بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى أيضا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে আজকের এই পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করলেন এবং আমলে নিয়ে থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে দুটি উল্লেখযোগ্য সূরার দুটি উল্লেখযোগ্য আয়াত তিলাওয়াত করেছি। প্রথমটা হলো সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, আর দ্বিতীয় যে আয়াতটি তিলাওয়াত করেছি এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের তিনটি সূরায় তিনটি আয়াতে সন্নিবেশিত করেছেন। একটা হলো সূরা সফ আয়াত নম্বর 9, সূরা তাওবা আয়াত নম্বর 33, সূরা ফাত আয়াত নম্বর 28। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, এই কথাগুলো এর ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমিও ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, এই মহাপ্লাবনের ৫৭০ বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৯১৩ বছর পর এবং হযরত আদম আলাইহিস সালামের জন্মের ৬১২৫ বছরের পরে যে সময় মানবতার অপেক্ষার পালা শেষ হয়ে গেল, জাহিলির পূর্ণ যে রূপ, এই পূর্ণরূপের পূর্ণতা লাভ করলো, জাহিলিয়াত পূর্ণতা লাভ করলো, জাহিলিয়াতের বর্বরতা ছড়িয়ে গেল, অসভ্য সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল। এই অসভ্য সমাজকে সভ্য সমাজে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সব থেকে অভিজাত বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আমরা অনেকগুলো রেওয়ায়েত পেয়েছি। অধিকাংশ রেওয়ায়েত যেগুলো আছে সেটা হলো ১৩-১৪টা রেওয়ায়েত পাওয়া যায়। তার ভিতরে একটা রেওয়ায়েত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতির বছর, অর্থাৎ যে বছর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা মুআজ্জামাকে ভেঙে মাটির সঙ্গে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য অগ্রসর হয়েছিল, ওই বছরে ওই আগমনের ৫০ দিন পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ৫৭০ অথবা ৭১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। একটা রেওয়ায়েত পাওয়া যায় এখানে ১২ রবিউল আউয়াল মাসের কথা আছে, রমজান মাসের কথা আছে, রজব মাসের কথা আছে, বিভিন্ন মাসের কথা আছে। তবে প্রসিদ্ধ যে রেওয়ায়েত, সেই রেওয়ায়েত অনুসারে উনি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা আমরা পাই, হাদিস থেকে পাওয়া যায়। যেমন হাদিস শরীফের ভিতর হয়তো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম রমজান মাসে রোজা, উনি প্রতি সোমবারে রোজা রাখতেন, রোজা রাখা সম্পর্কে উনি জিজ্ঞাসা করলেন। তিনি বললেন জালিকা ইয়াউমুল উলিদাত ফিহি ওয়া ইয়াউমা ইউবাসু ওয়া উনজিলা আলাইহি ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে নবুয়ত পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে নবুয়ত পেয়েছি, সেটা রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রোজা রাখতেন। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হলো সুন্নাতকে খুঁজে খুঁজে দেখে বের করে নেওয়া, সুন্নাত অনুসরণের মাধ্যম দিয়ে জান্নাত সংগ্রহ করা, ঠিক কিনা? সুন্নাতের মাধ্যমে এই জান্নাত, যেমন আমি মসজিদে আসছি উত্তম পোশাক পরিধান করে, এই উত্তম পোশাক পরিধান করে
পরিধানটা যদি সুন্নাত তরিকায় হয় তাহলে আপনার ইজ্জত আবরণ তো ঢাকা হবে, আবার আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে, সাথে সাথে সোয়াবও হবে, হবে কি না? আর সুন্নাত পন্থা অবলম্বন করলেন না, আপনার সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেল, সোয়াব হলো না। আমি যখন বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার সময় যদি সুন্নাত অবলম্বন করে বাম পা দিয়ে ঢুকি, ডান পা দিয়ে বের হই, দোয়া পড়ি, তাহলে আমার বাথরুমের কাজও সমাপ্ত হয়ে গেল, সাথে সাথে সোয়াবও হয়ে গেল। আর যদি আমি সুন্নাত অবলম্বন করে বাথরুমে না যাই, তাহলে বাথরুমের কাজ শেষ হবে, সোয়াব হবে না। আমরা সবাই সোয়াবের প্রত্যাশী নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ওই জাহিলি সমাজ, ওই অসভ্য সমাজের ভিতরে, ওই বর্বর সমাজের ভিতরে নবীউর রহমা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নাজিল করেছি শুধুমাত্র জগৎবাসীর জন্য রহমত হিসেবে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম জগতের যত মাখলুকাত আছে, শুধু মানুষ না, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য নবীউর রহমত হিসেবে আমি নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো ওই নবীর উম্মত আমরা, কি উম্মত না? ওই নবীর উম্মত আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর যে নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক যাকে কবুল করে নেবে, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ও জান্নাতি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। উম্মত যাবে, সে কি জান্নাতে চলে যাবে, জান্নাতে যাবে। কিন্তু যারা আবাম, ইল্লামান আবাইরা, যারা আবাইরা জান্নাত যাবে না। আবার সম্পর্কে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইতিআত করে এরাই হলো জান্নাতি। ওমান আসানিয়ার, যারা আমি নবী আমার ইতিআত করে না এরা হলো আবা। রবিউল আউয়াল মাস আসছে, রবিউল আউয়াল মাস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। উনি যখন জন্মগ্রহণ করেছেন 63 বছর জীবিত ছিলেন। কয় বছর? 63 বছরে তো 62 বার রবিউল আউয়াল পেয়েছেন নাকি? তো 63 বছরের 62 বছর এগুলো আমি বাদ দিলাম। যেদিন থেকে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছরের বয়সে? 40 বছরের বয়সে। তারপরে 63 তালে কত বছর ছিল? 23 বছর। এই 23 বছর জিন্দেগিতে যখন শরীয়তের দায়িত্ব তারপরে নাজিল করে দেওয়া হলো, শরীয়ত প্রচারের দায়িত্ব দেওয়া হলো, নবীকে বলে দেওয়া হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী, আপনার পরে যে কোরআন নাজিল করে সেই কোরআনের দাওয়াত দিতে থাকেন। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত দিতে থাকেন। কোনো রক্তচক্ষুকে পরোয়া করবেন না। এই কোরআনের দাওয়াত থেকে যদি আপনি দূরে থাকেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার নবুয়তের দায়িত্ব কিন্তু পূর্ণ হবে না। এই নবুয়তের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গেলে আপনার পরে বাধা আসবে, অত্যাচার, স্টিম রুলার চালানো হবে, আপনাকে জেলখানায় বন্দি করা হবে, আপনাকে মক্কা থেকে মদিনা হিজরত করা হবে। ওটা আমি নবী জানি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই অনিষ্টতা থেকে আমি তোমাকে হিফাজত করব। কার? আল্লাহর ওয়াদা। এই জন্য ওই নবীউর রহমত আসছেন আমাদের হিসেবে, জগৎবাসীর জন্য রহমত হিসেবে। এখন নবীর থেকে যদি আমরা আদর্শ না নিই, কি রহমত কি পাওয়া যাবে? শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলো আর ইয়া নবী সালাম আলাইকা পড়ি 5-7 কান গরম গরম জিলিপি খাই চলে গেলাম, দায়িত্ব কি শেষ হয়ে গেল? আমি কি জিলিপি খাতে নিষেধ করতেছি নাকি? জিলিপিকে হারাম ঘোষণা দিলাম নাকি যে হুজুর জিলিপি খাওয়া হারাম করিস নাকি? না, এই জিলেবি খেয়ে চলে গেলাম, দায়িত্ব কিন্তু আমার শেষ হয়ে গেল না, দায়িত্ব শুরু হলো। দায়িত্ব কি শুরু হলাম? নবীউর রহমান উম্মতের জন্য রহমত স্বরূপ, যে নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যে নবী হাউজে কাউসারের মালিক, ওই হাউজে কাউসার যদি পানি যদি আপনাকে আমাকে পান করতে হয়, ওই নবীর শাফাআত যদি নিতে হয়, তাহলে ওই নবীর আদর্শ মানা লাগবে কিনা? লাগবে কিনা? মানতে রাজি তো ইনশাল্লাহ? হ্যাঁ, মানতে রাজি? মানতে আমরা রাজি না, শুধু মুখে বলি মানবো, মানতে রাজি না। এখন যে কয়জন লোক আমরা উপস্থিত আছি, আমার নবী তার জিন্দেগিতে স্বেচ্ছায় নামাজ তরক করেছে, এইরকম কিছু পাওয়া যায়? পাওয়া যায়। কিন্তু অনেক মানুষ তো আছে ফজরের নামাজটা জোড়ে নাই, তার নবীর আদর্শকে নিয়েছি। আমার নবী তার জীবদ্দশায় তার যে স্ত্রী ছিল, কোনো স্ত্রীর গায়ে হাত তুলেছেন, এইরকম কোনো নমুনা পাওয়া যায় না। আমার নবী কোন স্ত্রী পরে চোখ রাগান্বিত করেছেন, এইরকম কিছু পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু আমরা তো বউ মেরি ফাটাই ফেলি দিই।
হাতের মাথায় যা পাই তাই, দরজা রাখ, বালদা রাখ, যা পাবো তাই বাড়ি। ও তো দাসী, তুই চলি যা, একটা বিয়ে করবানে। আমার নবীকে এই আদর্শ পালন করেছে। শুধু মিষ্টি খাওয়া সুন্নাত পালন করব, আর স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নাত কে পালন করবে? আপনার দাদা শ্বশুর। কে পালন করবে? দাদা শ্বশুর পালন করবে। সুন্নাত আমাকে সব জায়গায় মানতে হবে। পেতে চান জান্নাত, হতে হবে উম্মাত, আর উম্মাত হতে গেলে সুন্নাত পালন করতে হবে। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবী, ওনার যে ছিল, ওনার যে দিক নির্দেশ ছিল, ওনার আদর্শ ছিল মানুষকে মাফ করে দেওয়া। কি করা? মাফ করে দেওয়া, তওবা করা। উনি বলতেন আমি তওবার নবী। উনি বলতেন আমি কিসের নবী? আমি তওবার নবী। আমি তওবাকে বেশি ভালোবাসি, আমি মাপ চাওয়াকে বেশি ভালোবাসি, তওবার নবী। আমি মানুষকে মাফ করা বেশি পছন্দ করি। আর আমরা কি করি? এই কয়েকদিন আগে একজন লোক মারা গেছে, কবরের পাড়ে যেয়ে কবর খুঁজতেছে, শিকারে যেয়ে মোটামুটি আমার এই করেছে ওই করেছে। আরে বেটা, তোর পিছনের ইতিহাসটাকে খুঁজে দেখ, তুই কি করেছিস মানুষের সঙ্গে। নাকি মাফ করলে কি ক্ষতি হয়ে যায়? মাফ করে দাও, চলে গেছে, মাফ করে দাও। কি মাফ করে দাও? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার গুনাহ কথা মাফ করে দেবে। আমি যদি বান্দাকে মাফ করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবে। আমি যদি বান্দার দোষ ত্রুটি গোপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষ ত্রুটি গোপন করবে। বুঝছেন? আমরা তো তা করি না। আমরা কি করি জানেন? দোষ দেই, চার দোকানে বসে খুঁজে খুঁজে দোষ বের করি, খুঁজে খুঁজে দোষ যাচাই বাছাই করিনি। হুজুরের মোটর সাইকেলে দেখলাম একটা মহিলা গেছে, ও হুজুরের পাশে নামাজ পড়া যাবে না। সমালোচনা শুন, কেন? হুজুরের পাশে, হুজুরের ঘাড়ে দিয়ে মহিলা কেন গেল? তা মহিলা তো হুজুরের মা। ও চিন্তা মনে করার সুযোগ আমার নেই। আগের থেকে ফতোয়া দিয়ে বললাম হুজুরের পাশে নামাজ হবে না। হুজুরের ঘাড়ে মহিলা হাত দিয়ে গেছে, হুজুরের ঘাড়ে নুড়ি তোলাতে দেখলাম মহিলা একজন হাত দিয়ে গেছে। তা মহিলা তো হুজুরের মা, তো মা কি ছেলের ঘাড়ে হাত দিতে পারে না? আরে কি না হারাম? হারাম না, কিন্তু আমি তো সমালোচনা করে ফেলেছি। এই সমালোচনা করতে করতে, গীবত শিকায়ত করতে করতে গুনার পাহাড় আমরা তৈরি করে ফেলেছি। গুনার পাহাড় তৈরি করে ফেলেছি। আমাদের কাজ হবে মাফ করা, আমাদের কাজ হবে মাফ করা, তওবা করা। যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেবে, জীবনের গুনাহরাশি মাফ করে দেবে, জীবনের গুনাহরাশিকে ভালো আমল দ্বারা ঢেকে দেবে। চাই কিনা এগুলো? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা সবাই মাপের প্রত্যাশী। এখন আসছি মোটর সাইকেলে নামাজ পড়ানোর জন্য। বাড়িতে তো এমনও হতে পারে আমাকে আর এক গাড়িতে করে নিয়ে যেতে হবে একটু পরে। ঠিক কিনা? পারে না? পারে কিনা? আমাদের মেম্বার সাহেব কয়েকদিন আগে মারা গেল, বাড়ির থেকে গেছে মোটর সাইকেলে, পরের দিন আসলো অ্যাম্বুলেন্সে। ঠিক কিনা? আপনার আমার অবস্থা হতে পারে না? পারে কিনা? এই জন্য তামাশা করার সুযোগ নেই যে ও মরে গেছে, ওই এই পাপ করিস ওই পাপ করিস তাই মরে গেছে। আপনি আমি যে মরবো না এমন কোনো গ্যারান্টি আছে কিনা? কোনো মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের ভিতরে 99% গুনাহ আছে, 1% সওয়াব আছে, একটা নেকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই নেকিটার বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ সে মাফ করে দিতে পারে। পারে কিনা? আমি যাকে গুনাহগার মনে করতাম, আল্লাহর দপ্তরে ও নেককার বলে প্রমাণিত হয়ে গেছে। আর আমি নেককার বলে দাবি করার কারণে আমি গুনাহগার বলে প্রমাণিত হয়ে গেছি। আল্লাহর দরবারের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হবে কিনা? এই জন্য সমালোচনা কিছু নেই, সমালোচনা করব না। আমরা মানুষের জন্য দোয়া করব। কি করব? দোয়া করব, মানুষের জন্য দোয়া করব। আল্লাহরে মাফ করে দিই, ও যা ছিল আল্লাহ তুমি দেখেছাও, আমি মাফ করে দাও, তুমিও মাফ করে দাও, ওর জন্য জান্নাত ওয়াজিব করে দাও। পারবো না? বড় কিছু। আপনি, আপনার কাছে ঋণ আছে, আপনি ঋণ পাবেন, টাকা পাবেন। মনে করেন আমি মৃত্যুবরণ করেছি, আমার কাছে টাকা পাবেন, যদি সম্ভব হয় মাফ করে দিবেন। আর যদি আমার দেওয়ার অ্যাবিলিটি থাকে তাহলে আমার পরিবারকে জানাবেন। আর যদি দেখবেন যে ও মারা গেছে, ও দেওয়ার কোনো লাইন নেই, ছোটো ছোটো এতিম বাচ্চা রেখে গেছে, ওই এতিম বাচ্চারা টাকা দিতে পারবে না, তাহলে খামাখা ঝুলাই রাখবেন না। আপনি যদি মাফ করে দেন, আপনার অজান্তে আপনার জীবনের সমস্ত গুনাহরাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর রহমত, নবী পাঠিয়েছেন तमाम পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। ওই নবী আমাকে কি শিক্ষা দিয়েছে? ওই নবীর আদর্শ আপনাকে আমাকে মানতে হবে। যদি আমরা মানতে পারি, পরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাত চাইনি? চাই কিনা? জান্নাত চাই। আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। এই জন্য আমরা দোয়ার, আমিও দোয়ার মুখাপেক্ষি। আমি দোয়া চাবো, মানুষের জন্য দোয়া করব। আমি দোয়া চাবো, মানুষের জন্য দোয়া করব। আমার ভুল ত্রুটি হয়েছে, যদি সে অনুশোচনা বোধ করে, সাথে সাথে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। চ্যালেঞ্জে যাব না, চ্যালেঞ্জে যাব না।
যদি ক্ষমা করে দিই, ক্ষমা করে দিলে আমার ক্ষমার দরজা খোলা হয়ে যায় মনের অজান্তে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে, জানে কি না? ইয়ালামুল খায়িনাতু ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, শুধু আমি তোমার মনের খবর জানি না, আগামীকাল কি করবে এটাও আমি জানি, জানে কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পা স্লিপ করে দিতে পারে না? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আজকের আমি বড় মোটামুটি ওই যে গ্রাম্য ভাষায় বলে দুধের দোয়া তুলসীর পাতা, একটা প্রবাদ বাক্য আছে না, দুধের দোয়া তুলসীর পাতা বলে দাবি করতেছি, বড় আমলকারী বলে দাবি করতেছি। কখন পা আল্লাহ রাব্বুল আলামিন স্লিপ করে খাদের ভিতরে পুরন্দ করে দেবে টেরও পাবেন না, টেরও পাবেন না। কিসের ইবাদত? তোমার ইবাদত আল্লাহর কাছে 4% আল্লাহ, তোমার ইবাদত 4% আল্লাহ মুকাবে কিনা? আল্লাহ যদি রহমত করে জান্নাত পাবেন, আর যদি রহমত না করে জাহান্নাম অনিবার্য। তাই যে বড় হুজুর হও, আর আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, খতিব হও, মুহতামিম হও, যাই হোক না কেন, আল্লাহ রহমত ছাড়া কোনো বান্দা জান্নাতে যাবে না। স্পষ্ট কথাবার্তা। আমরা রহমতের প্রত্যাশী, ঠিক কিনা? এই জন্য লোক যখন মারা যায়, লোকের ভালো ভালো গুণগুলো আমরা আলোচনা করব। 43 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর জীবিত ছিল, 60 বছরে কি একটা ভালো কাজ কোনোদিন করিনি? সব খারাপগুলো তোমার চোখে ধরা পড়ে, ভালোগুলো ধরা পড়ে না। ইন্না শাইতানা যুয়্যিনা আমালাহু, শয়তান মানুষের খারাপ কর্মগুলো চাকচিক্য করে দেয়। ওই খারাপটা ক, ওই খারাপটা ক। ওর কাছে 5,000 টাকা নিল, কাট করতে পারেন, ওইটি ক, ওইটি ক। কিন্তু ও যে কাটের থেকে 5,000 টাকা দিয়ে রুগী অ্যাম্বুলেন্সে করে নিয়ে হসপিটালে চিকিৎসা করাইছে, ওটা তোমার চোখে পড়ে না, ওটা চোখে পড়ে না। মানে খারাপটাই তুমি দেখো, তার মানে তোমার পরে ইবলিস ভর করে রেখেছে, তোমাকে জাহান্নামের রাস্তা বুলন্দ করে দিচ্ছে। তুমি চার দোকানে বসে বসে মৃত্যু ব্যক্তির সমালোচনা করতেছ, ওই এই গুনাহ করিস, ওই করিছে। তুমি কত গুনাহ করেছো, তোমার গুনার কি হিসাব আছে? আমার গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন এই 43-44 বছরের গুনাহ যদি আমার সামনে দেয়, ঢেলে দেয় এখানে, আমি রফিকুল এখান থেকে উঠে যাওয়ার সুযোগ নেই, গুনাহের তলায় যাবো, আপনারাও দেখতে পাবেন না। এত গুনাহ আমি করেছি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দাও। কত গুনাহ করেছি জানি না, আল্লাহ মাফ করে দাও। তুমি যদি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তোমার কাছে কেউ জবাবদিহি করবে না। আর আমাদের জাহান্নামে দিলেও তোমার কোনো লাভ হবে না, লাভ হবে না। জান্নাতে দিলে ক্ষতি হবে না, জাহান্নামে দিলেও লাভ হবে না। দয়া করে আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দাও, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। এই হলো আমাদের কাম। আমরা সবাই মাপের প্রত্যাশী, কি মাপের প্রত্যাশী। আব্বা চলে যায়, ছেলেকে ডেকে যায় যে বাবা, তুমি যে আমার লাশটা ঘাড়ে করে নিয়ে কবরখানায় যাচ্ছ, তুমিও প্রস্তুতি নাও। সময়ের অভ্যর্থনে হয়তো বা কাল বা পরশু বা 10 বছর 5 বছর পরে তুমিও আমার কাছে আসবা। বলে যায় না, বলে যায় কি না? বলে যায়। আবার অনেক সময় আব্বা বেঁচে থাকে, ছেলে চলে যায়, ছেলে বলে যায় আব্বা বয়সের দিকে তাকাইয়ে না, মনে করি না যে আমার দাদা 100 বছর জীবিত ছিল, তুমি 100 বছর জীবিত থাকবা, আমি তোমার আগে চলে গেলাম, তুমিও প্রস্তুতি নাও, তুমিও প্রস্তুতি নাও। তাহলে মাফ করলে, যে মাফ করে ওইটি হয় মহৎ, ওইটি কি মহৎ। যিনি মাফ করে উনি হলে মহৎ, আর যিনি মাফ করে না উনি হলেন অহংকারী। উনি কি অহংকারে। আরে বাবা রে, আমি এত কিছু মানুষ, আমি ওর কাছে মাফ চাবো, তার মানে অহংকারীও, তার মানে কি অহংকারী। আর অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর, ওই চাদর যে টানাটানি করে ওর জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। ইবাদতের বাহাদুরি করে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর রহমত নেই জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর রহমত নেই, জান্নাত দিতে হবে। নবী আমার পৃথিবীর জমিনে আসছেন কি শিক্ষা দেওয়ার জন্য? নবী আসছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। নবীর জীবনের 63 বছরের জিন্দেগি যদি আমরা খুঁজি, 63 বছর জিন্দেগি যদি আমরা খুঁজি, নবীর চরিত্রের ভিতরে তো এইরকম ছিল না যা আমার আপনার চরিত্রের ভিতরে আছে, যা আপনার আমার ব্যবহারের ভিতরে আছে। নবীর ব্যবহারের ভিতরে তো এটা ছিল না, এটা ছিল না। নবী আমার কঠোর ছিলেন কোথায়? বাতিলের বিরুদ্ধে কঠোর ছিলেন। কিসের বিরুদ্ধে? বাতিলের বিরুদ্ধে কঠোর। আমরা তো বাতিলের বিরুদ্ধে কঠোর হইনি। গম 3 টন মারিস, আমার 1 টন ভাগ দিলেই আমি ঠান্ডা, আমার 1 টন ভাগ দিলে ঠান্ডা। মেম্বার সাহেব চালের কাঠ 30 কান নিছ, আমার 5 কান দিলে আমি ঠান্ডা। তার মানে তো বাতিলের মোকাবেলা করিনি, আমি বাতিলের চামচাগিরি করে, বাতিলের সঙ্গে আপোষ করে, বাতিল থেকে ভাগ নেওয়ার জন্য, অন্যায়ভাবে অর্থ গ্রাস করার জন্য এইগুলো করি। ভাগ পালি আর কিছু নেই, ভাগ পালি সব ঠান্ডা। ঠিক আছে, চালাও, ঠিক আছে। কত ভালো মানুষ ভাগ পেলে, আর ভাগ্যে যে কমেই যায়, ওরে বাবা রে, ওই এইরাম ছিল ওইরাম ছিল, সব মারিয়ে খেয়েছে, সব মারিয়ে খেয়েছে। এই জন্য আপনাকে আমাকে ফিরিয়ে আসতে হবে, লোভ থাকতে হবে, লোভ থাকবে। এই লোভটা, বড় লোভ করতে হবে জান্নাতের। কিসের? জান্নাতের। আমাদের বড় লোভটা কি? জান্নাতের। জান্নাতের লোভটা করতে হবে, জান্নাতের লোভ হাতছাড়া করা
যাবে না। কখন চলে যাব কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। কখন চলে যাব, কখন কোনো গ্যারান্টি নেই। কোথায় আমার মৃত্যু হবে এটা আমি জানি না, জানি জানি না কোথায় মৃত্যু হবে জানি না। ইউনুস কি জানতো যে আমি আজকের যাচ্ছি, আমি যে গোডাউন নিচ্ছি গোডাউনে যাচ্ছি, ডিলারশিপে যাচ্ছি, মাল বাজারে পাঠাই দিচ্ছি, সব বিভিন্ন লোক দিয়ে গেছে, ডিলারদের হিসাব কিতাব করে নিয়ে যাচ্ছি, আমি গরুয়াটা মরে গেলে আমাকে ট্যাক্স চাপা দেবে? জানতো? আমরাও কি জানবো? ও জানে না, আমরা মনে হয় জানবো নাকি? তো কিসের বাহাদুরি, কিসের হিংসা, কিসের বিদ্বেষ? মরা মানুষ নিয়ে কিসের ব্যবসা, কিসের হিংসা? মরা মানুষ মরে গেছে, মাফ করে দিলাম। পারবেন তো ইনশাল্লাহ? যে মরে গেছে, যারা মরে গেছে, আমাদের থেকে যারা মরে গেছে, ওদের সঙ্গে যদি আমাদের কোনো মনোমালিন্য থাকে, কোনো কিছু থাকে, আল্লাহর হস্তে মাফ করে দেবো। পারবো তো ইনশাল্লাহ? যদি মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করে দেবে। আপনার আমার গুনাহ কি মাফ করে দেবে? সুবহানাল্লাহ। আল্লাহ যদি গুনাহ মাফ করে দিয়ে জান্নাত জাহান্নামে দেবে বলে মনে হয়? জান্নাত দিয়ে দেবে অলরেডি। যে মালিক, যে মওলা আপনার আমার গুনাহ মাফ করে দিতে পারে, ও মওলা গুনাহ মাফ করে তো জান্নাতের জন্য। কিসের জন্য? জান্নাতের জন্য মাফ করে দেয়। যে বান্দারা যখন মাফ করে দিলাম, তাহলে ওর জাহান্নামে দিয়ে লাভ কি? জান্নাত দিয়ে দিই। কি দিয়ে দিই? জান্নাত দিয়ে দিই। ব্যথা বেদনা ক্ষোভ একজনের পথে চলাফেরা করলে বিভিন্ন প্রকার হয় কি না? হয়। বাড়িতে অত আপনি আমি তো একজন রক্তে মাংস করা মানুষ, তাই হয়। আপনার বাড়িতে রান্না করে যে হাঁড়িগুলো আছে অ্যালমোনিয়ামের, ওই হাঁড়িগুলো যখন কুষ্টিয়ার থেকে নিয়ে আসে ট্রাকে করে, ওই হাঁড়িগুলো দোকানদার নিয়ে আসে, অনেক হাঁড়ি চ্যাপডা হয়ে যায়, অনেক হাঁড়ি কি চ্যাপডা হয়ে যায়। তা কোনো দোকানদার নতুন হাঁড়ি, চ্যাপডা হাঁড়ি, ওগুলো কি ভাঙড়িতে বিক্রি করে সেরকম পাওয়া যায়? কি করে? টুকটুক করে আস্তে 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 কাঠের হাতুড়ি দিয়ে টোক তুলে নতুন দামে বিক্রি করে। তা আপনার রান্না করে হাঁড়ি টোক খেয়ে গেলে আপনি যদি ওইটে টোক তুলে আবার ব্যবহার করতে পারেন, আপনার পাশের ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমারও একটু টোকলেই গেছে, একটু তুলে নেওয়া যায় না? অন্তরটাকে একটু বড় করা যায় না? অন্তরটা বড় করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার অন্তরের ভিতরে আমার সন্তান সন্ততি সহ গোটা মানুষের জায়গা আল্লাহ করে দিক। গোটা মানুষের প্রতি আমার নরম ব্যবহার করার, গোটা মানুষের সঙ্গে আমার ভালো ব্যবহার করার আল্লাহ তৌফিক দান। সকালে বলে আমিন। এরপরে ত্রুটি বিস্ত্রুটি ঘুরে যায় কি না? ঘটিয়ে যায়, ত্রুটি বিস্ত্রুটি ঘুরে যায়। এটা ঘটবে, তার কারণ আমরা আমাদের ভাষায় বলে কি মানুষ, কি বলে মানুষ, আরবিতে বলে ইনসান, নাস থেকে ইনসান। আর এই নাস মানে মানুষ, আর ইনসান মানে সমস্ত মানুষ। তাই এই ইনসান তৈরি হয়েছে, ইনসান হলো নাসিউন মূলধাতু থেকে নির্গত, তো ভুলির মধ্য দিয়ে মানুষের জন্ম। কি বললাম? ভুলির মধ্য দিয়ে মানুষের জন্ম। আদম আর হাওয়া আলাইহিসসালাম, ওরা ভুল করে গন্ধম খেলো, তাই তো মানুষ দুনিয়ায় আসলো নাকি? তাই তো আসলো। তাহলে ভুলির মধ্য দিয়ে যখন জন্ম, তা ভুলির মধ্য দিয়ে জন্ম হলেই তো ভুল একটু হবে, হবে কি না? হবে। নির্ভুল তো লোক পাওয়া যাবে না, শুধু নবী আলাইহিসসালাম গুণ বাদে। তার কারণ নবী আলাইহিসসালাম গুণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ন্ত্রণ করেছেন, ফেরেশতা দিয়ে নিজের নিয়ন্ত্রণ করেছে। আগে পরে সমস্ত গুনাহরাশি আল্লাহ তাদের মাফ করে দিয়েছে, আগে পরে সমস্ত গুনাহরাশি মাফ করে দিয়েছে। এই জন্য ওনার নবী দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন, আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন, সেগুলো আলাদা। এই জন্য আমাদের গুনাহ হবেই, গুনাহ বাদে কোনো লোক নেই, গুনাহ বাদে কোনো লোক নেই। গুনাহকে আমি বলি, আমার ভাষায় বলি পায়খানা। কি বললাম? পায়খানা। পায়খানাবিহীন কোনো লোক আছে? আমাদের প্রত্যেকের পেটে আছে, যে যেমন লোক তার পেটে সেই রকম আছে, ওই রকম গুনাহও আছে, গুনাহ আছে। নিয়ন্ত্রণ নিয়ে চলতে হবে, তওবা করতে হবে, তওবা করে চলতে হবে। তওবা করতে করতে যদি নিয়ন্ত্রণভাবে চলে, তাহলে দেখবেন চলাচল করা যাবে, ওই পায়খানায় নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, হজ করা যাবে, ওই পায়খানা নিয়ে জান্নাতেও যাওয়া যাবে। যাবে কি না? পেটের পায়খানা জান্নাতে যাওয়া যাবে না? জান্নাতেও যাওয়া যাবে। আর আপনার আমার যে গুনাহ আছে, ওই গুনাহ যদি তওবা করে নিয়ে নিয়ন্ত্রণ করে নিই, ওই গুনাহ নিয়েই জান্নাতে যাওয়া যাবে। তার কারণ তো মাফ করে দিয়েছে আল্লাহ। কি মাফ করে দিয়েছে অলরেডি, আপনার আমার আমলনামা থেকে গুনাহগুলো ফেলে দিয়েছে। এই জন্য আপনাকে আমাকে পরস্পরকে ভালোবাসতে হবে, পরস্পরের সঙ্গে চলতে হবে, নিয়েই ভালোবাসার বন্ধন চলতে হবে, সমালোচনা নয়। আমরা আলোচনা করব, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তার জীবনের যদি একটা ভালো দিক থাকে, একটা ভালো আমল থাকে, ওই ভালো আমলটা নিয়েই আমরা আলোচনা করব। যদি কোনো ব্যক্তি তার খারাপ আমল নিয়ে আলোচনা করতে লাগে, তাকে বলবো যে ভাই এই খারাপ আমলটা আলোচনা করার দরকার নেই, যদি কোনো ভালো আমল থাকে সেইটি বলো। তার কারণ তার জীবনে, আপনার আমার জীবনে আমরা চলাফেরা করে সব কি গুনাহ করেছি? ফকিরকে তো একদিন 5টা টাকা দিছি, তো ওটা তো ভালো আমল, ওটা কি ভালো আমল। ওই 5টা টাকা ফকিরকে দান করার, 5টা টাকার কথা বলে যে এভাবে বলতে পারেন যে লোকটা অন্যদিক খারাপ থাকলে ফকিরকে টাকা দিত, 5টা টাকা সে দান করেছে। আপনি আমি করে আমরা এই ভালো আমলগুলো যদি আলোচনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে তো মাফ করবে, আর সাথে সাথে আপনাকে আমাকেও মাফ করে দেবে। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়।
তিনটে বাকি থাকে। কয়টা? তিনটে বাকি থাকে। একটা হলো এলমুন, এমন এলেম যে যদি কোনো উপকারী কিতাব লিখে যায়, ওই কিতাব যত মানুষ পড়ে ওগুলো সওয়াব পেয়ে যায়। আর দুই নম্বর হলো সদকায় জারিয়া। সদকায় জারিয়া মূলক যদি কোনো কাজ করে যায়, যদি কোনো রাস্তায় কালবোর্ড, ব্রিজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা এগুলো তৈরি করে যায়, ফলদার বৃক্ষ লাগাই দিয়ে যায়, টিউবওয়েল বসাই দিয়ে যায়, এর থেকে যত মানুষ ব্যবহার করবে সওয়াব অলরেডি পাবে। আরেকটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু, নেক সন্তান যদি দোয়া করে তাহলে ওইটে আল্লাহর দরবারে কবুল হয়। আমরা চেষ্টা করবো এই কাজগুলো করে। আল্লাহ তৌফিক দান সকল, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।